ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার: ঈমান, আমল, আখলাক। মনে রাখতে পারবেন? ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার: ঈমান, আমল, আখলাক। কেউ বলতে পারেন, ঈমান কোন সমস্ত বিধানের নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়? বলুন তো, ঈমান কোন সমস্ত বিধানের নাম শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না? যেমন আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করার ব্যাপার, পালন করার ব্যাপার না। আল্লাহ একজন, এটা অন্তরে বিশ্বাস করার ব্যাপার, পালন করার ব্যাপার। আল্লাহ লা শরীক, এটা বিশ্বাস করার ব্যাপার, পালন করার ব্যাপার নয়। মানুষ জাতির হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, সেটা বিশ্বাস্য, পালনীয় নয়। তাদের মধ্যে প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালনীয় না বিশ্বাস্য? ইসলামের বিশ্বাস্য বিধিবিধানগুলির নাম ঈমান। বিশ্বাস্য বিধিবিধানগুলির নাম ঈমান। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম নবী বিশ্বাস করা, এটা ঈমানের অংশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বিশ্বাস করা ঈমানের অংশ। সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ, বেগুনাহ হয়ে থাকেন, এটা বিশ্বাস করা ঈমানের অঙ্গ। বিশ্বাস করা ঈমানের অঙ্গ। কেউ যদি আদমকে নবী বিশ্বাস করে না, তার ঈমান থাকবে না। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, তার ঈমান থাকবে না। কেউ যদি আল্লাহকে লা শরীক বিশ্বাস করে না, তার ঈমান থাকবে না। তাহলে বিশ্বাস্য জিনিসগুলি বিশ্বাস করলেই ঈমান থাকে, বিশ্বাস না করলেই ঈমান থাকে না। তাই কার ঈমান আছে, কার ঈমান নাই, যাচাই করা বড় সহজ। কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নামই না। মনে আছে? এই বিশ্বাস যদি আমার অন্তরে থাকে, তাইলে আমার ঈমান আছে। কোরআনের একটা কথাকে যদি আমি সঠিক বলে বিশ্বাস করি না, তাহলে আর ঈমান থাকে না। বুঝে থাকলে বলুন তো, একটা মানুষ কতক্ষণ ঈমানদার থাকে আর কখন বেঈমান হয়ে যায়? কোরআনের সব কথাকে সঠিক বিশ্বাস যতক্ষণ করে, ততক্ষণ ঈমানদার থাকে। কোনো কথাকে বেঠিক বিশ্বাস করার সাথে সাথেই ঈমান চলে যায়। কারণ বিশ্বাসের ব্যাপারে, বিশ্বাস ঠিক থাকলেই ঈমান ঠিক থাকে, বিশ্বাস নষ্ট হয়ে গেলেই ঈমান নষ্ট হয়ে যায়। দ্বিতীয় প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। তাইলে দ্বিতীয় প্রকার বিধান শুধু বিশ্বাস্য না পালনীয়? পালনীয়। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। তাহলে ওযু কি ঈমানের ব্যাপার না আমলের ব্যাপার? নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। নামাজ বিশ্বাসের ব্যাপার না পালনের ব্যাপার? আমলের ব্যাপার। রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করলেই রোজা হয় না, সেহরি ইফতার খেতে হয়, দিনের বেলা খানাফিনার থেকে বিরত থাকতে হয়। তাহলে বলুন তো, ওযু, গোসল, নামাজ, রোজা এইগুলি ঈমানের বিষয় না আমলের বিষয়? এই হইল দ্বিতীয় প্রকার বিধান আল্লাহর, যেগুলি শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। প্রথম প্রকার বিধানের নাম ঈমান, আর দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। এখানে একটা জরুরি কথা আমাদের সকলের মনে রাখতে হবে। ঈমান যদি ঠিক থাকে, তাহলে আমলের মূল্য থাকে। ঈমান নষ্ট হয়ে গেলে আমল মূল্যহীন হয়ে পড়ে। বুঝাতে পারলাম? বলুন তো, আমলের মূল্য থাকে কতক্ষণ? ঈমান ঠিক থাকে যতক্ষণ।
আমলের মূল্য থাকে কতক্ষণ? ইমান ঠিক থাকে যতক্ষণ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করা ইমান কিনা? কাদিয়ানীরা বিশ্বাস করে না, ইমান ঠিক নাই। তার নামাজ রোজা হজ যাকাতের আধা পয়সার দাম নাই। এর একটা সহজ উদাহরণ, একটা সংখ্যা, সর্বপ্রথম সংখ্যা হলো 1। লেখার পরে তার ডানে একটা শূন্য দিলে 1-এর মান 10 গুণ বেড়ে যায়। 2টা শূন্য দিলে 1-এর মান 100 গুণ বেড়ে যায়। 3টা শূন্য দিলে 1-এর মান 1000 গুণ বেড়ে যায়। 4টা শূন্য দিলে 1-এর মান 10,000 গুণ বেড়ে যায়। বুঝে থাকলে বলুন তো, শূন্যের দ্বারা সংখ্যার মান কমে না বাড়ে? ঠিক তেমনি ভাবে আমলের দ্বারা ইমানের কোয়ালিটি বাড়ে। আমলের দ্বারা ইমানের কোয়ালিটি বাড়ে। এই শূন্যের দ্বারা 1-এর মান বেড়ে যায়। কথাটা বোঝার পরে যদি কেউ 0-4টা ঠিক রেখে 1 মুছে ফেলে, কত থেকে 1 মুছে ফেলল? 10,000 থেকে। 1-এর ডাইনে 4 শূন্য থাকলে কত গুণ বাড়লো? 10,000। এই গুণ দেখে সে 0-4টা রেখে যদি 1 মুছে ফেলে, 10,000 থেকে 1 মুছে ফেলার কারণে কি 9,999 থাকে? না, খালি গুড়ার ডিম থাকে। ঠিক তেমনি ভাবে আমলের দ্বারা ইমানের কোয়ালিটি বাড়ে। এটা দেখে যদি কেউ ইমান নষ্ট করে ফেলে, তার সারা জিন্দগির আমল গুড়ার ডিম ছাড়া আর কিছুই হয় না। তাহলে আমল আগে ঠিক করব না ইমান আগে ঠিক করব? এই কথাটা আজকাল অনেক মুসলমান বুঝতে চায় না। ইমান ঠিক না করে আমল করলে কি দাম? শূন্য মুছে ফেলে, সংখ্যা মুছে ফেললে শূন্যের যেই দাম। তাহলে ইমান আমল আগে সংশোধন করব নাকি ইমান আগে সংশোধন করব? ইমান আগে সংশোধন করতে হবে। গেল দ্বিতীয় প্রকার বিধিবিধান, তাকে আমল বলা হয়। আল্লাহর যাবতীয় বিধিবিধানের মধ্যে তৃতীয় প্রকার বিধিবিধানের এমন যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, পালন করতে হয়, কিন্তু শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করলেও হয় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। তৃতীয় প্রকার বিধান পালন করতে হয় কিসের দ্বারা? অন্তরের দ্বারা। এর উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। বুঝে থাকলে বলুন তো, তাহলে আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর বিধান কিনা? হ্যাঁ, এটা আল্লাহর বিধান। প্রত্যেক নামাজি নামাজরত অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকো। আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। সর্বান্তকরণে আল্লাহর সাথে, আল্লাহর কাছে সারেন্ডার করার মাধ্যমে নামাজে দাঁড়াও। এমত অবস্থায় বলুন তো, আমি যে নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, আল্লাহর একটা বিধান, এই বিধানটা পালন করবেন কোন অঙ্গের দ্বারা? চোখের দ্বারা, মুখে, না হাতে, না পায়ে? অন্তরে। তাহলে পরিষ্কার উদাহরণ পাওয়া গেল, আল্লাহর কিছু বিধান আছে অন্তর দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালনীয় বিধিবিধানের নাম আখলাক। অন্তরের দ্বারা পালনীয় বিধিবিধানের নাম। তাহলে এবার বলুন তো, আল্লাহর সর্বমোট ইসলামের, আল্লাহ প্রদত্ত ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকারের নাম কি? ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক।
অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির মধ্যে মাত্র একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যে নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। বুঝে থাকলে বলুন তো, আমরা সবাই কি সর্বদাই নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি? পারি না। আল্লাহর বিধান নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি না। এখানে দুইটা জিনিস বোঝার দরকার। একটা হলো কেন পারি না, আর একটা হলো পারার উপায় কি। কটা জিনিস বোঝা দরকার। একটা হলো কেন পারি না, দ্বিতীয়টা হলো পারার ব্যবস্থা কি, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারার ব্যবস্থা কি। ওই ব্যবস্থাটা যারা গ্রহণ করেছেন এবং অন্তর দ্বারা পালনীয় বিধানগুলি যারা পালনে অভ্যস্ত হয়েছে, তাদেরকে আমাদের সমাজে কামিল পীর বলা হয়। কি বলা হয়? কামিল পীর। কিন্তু দুঃখের বিষয়, সমাজে এমন কতগুলি ভণ্ড নামের আগাছা ছেয়ে গেছে, যারা কামিল বুঝবে দূরের কথা, পীর বুঝারও যোগ্যতা নাই। অন্তরের দ্বারা বিশ্বাসগুলি ঠিক মতো করলে পীর হয় না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয় বিধানগুলি পালন করলে পীর হয় না। অন্তরের দ্বারা পালনীয় বিষয়গুলি ঠিক মতো পালন করার অভ্যাস করলে পীর হয়। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন, প্রথম প্রকার বিধান পালনে মানুষ পীর হয়, দ্বিতীয় প্রকার বিধান পালনে পীর হয়, তৃতীয় প্রকার বিধান পালনে পীর হয়, তৃতীয় প্রকার বিধান পালনে পীর হয়। আগের দুইটা ছেড়ে দিয়ে না বজায় রেখে, হ্যাঁ, ইমান ঠিক রাখার পর, ঠিক মতো আমল করার পর, এরপরে যদি অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলি পালন করো, তাহলে তুমি পীর, কামিল পীর, তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান। তাহলে একজন মানুষ পরিপূর্ণ মুমিন মুসলমান হয় তিন প্রকারের কোনো এক প্রকার বিধান পালনে, না সকল প্রকার বিধান পালনে? সকল প্রকার বিধান পালনে। কাজেই যে সমস্ত পীরেরা বলে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়, বলে কিনা? বন্ড পীরেরা বলে। নামাজ যেহেতু পড়ে না, যেন সাধারণ মুসলমান বলে তুমি নামাজ পড়ো না, কিসের পীর? এদের মুখটা বন্ধ করার জন্য বন্ডের দলে কয় মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। এদের জবাবে আমি বলি, মনের খাওয়া বড় খাওয়া জীবনে একবার খাইলেই হয়। তুই বেটা জীবনে আর ভাত খাইতে পারতি না, মনে মনে একবার ভাত একবার খাবি। বলেন ভাত মনে মনে খাইলে পেট ভরে? আর একবার খাইলে চলে না, সারা জীবনেই খেতে হয়। ঠিক তেমনি ভাবে নামাজ মনে মনে পড়লে চলে না, 5 বেলা সারা জীবনেই পড়তে হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে 5 বেলার নামাজকে ফরজ ঘোষণা করা হয়েছে। যে বন্ড ফিরে মানে না, সে কোরআন মানে না, যে কোরআন মানে না, সে মুসলমান নয়। কিসের নামে ভণ্ডামি করে? পীরাকির নামে ভণ্ডামি করে, পীরের দাবিদার হওয়ার নামে ভণ্ডামি করে। আবার পীরও যেমন তেমন পীর নয়, কামিল পীর। আগে পীরেই চিনে না, কামিল চিনবে কিভাবে? আগে তো পীর চিনতে হবে, তারপরে চিনতে হবে কামিল পীর কাকে বলে। এদেরকেই এদের ভক্তরা ওলিয়া উলিয়া বলে দাবি করে। নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পুশিদা নাই, ইবাদত নাই, বন্দেগি নাই, ওলিয়া উলিয়া মাজারে মাজারে ঘুরায়, উরুস করে। আপনাদের এলাকায় করে উরুস? ওলিয়া উলিয়ার মাজার শরীফে একটা বাসর ঘরের মতো সাজায়, আর বাসর ঘরের আনন্দের মতোই তারা সেখানে আনন্দ করে। আর উরুস শব্দের অর্থ বাসর ঘর। উরুস শব্দের অর্থ বাসর ঘর। বলুন তো, এই সমস্ত তথাকথিত উরুস নামের অনুষ্ঠানে বেশিরভাগ নামাজি যায় না বেশিরভাগ বেনামাজি?
শুধু পুরুষ যায় না, মহিলাও মহিলাও পর্দা রক্ষা করে না বেপর্দা? বেপরদা হালাল না হারাম? গান গায় কিনা? হালাল না হারাম? বাজনা বাজায় কিনা? হালাল না হারাম? মাজারের বাবার কাছে দোয়া করে কিনা? হারাম নয়, শিরিক। আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা শিরিক। বাবা আমাকে সন্তান দাও, সন্তান দেওয়ার মালিক তোমার বাবা নয়। তোমার বাবাকেও সন্তান হিসাবে তার মা বাবার ঘরে আল্লাহ দান করেছিলেন। বাবা আমার ধন সম্পদ বাড়িয়ে দাও, এটার মালিক তোমার বাবা নয়। বাবা আমাকে সুখ শান্তি দান করো, এটা দেওয়ার মালিক তোমার বাবা নয়। এতগুলি হারাম কাজ, এতগুলি বেদাত কাজ, এতগুলি শিরিক কাজে রাস্তানাকে তারা নাম দেয় মহাপবিত্র উরুস মুবারক। হারাম কাজকে যারা পবিত্র বলে সাথে সাথে কাফির হয়ে যায়। হারাম জিনিসকে যারা মুবারক বলে সাথে সাথে কাফির হয়ে যায়। এতগুলি হারাম কাজের আস্তানা যদি মহাপবিত্র হয়ে থাকে, তাহলে মহাপবিত্র শুকরের গোশত বললে কি হয়? বলেন তো আপনারা, শুকরের গোশত হালাল না হারাম? পবিত্র বলার সাথে সাথে কাফের, মুবারক বলার সাথে সাথে। এবার আপনাদের বলতে হবে, শুকরের গোশতকে পবিত্র বললে কাফের কেন? অপবিত্রকে পবিত্র বলেছে। ইসলামের বিধানে যেটা অপবিত্র এটাকে সে বলে পবিত্র, এই জন্য বলার সাথে সাথে কাফের। শুকরের গোশতকে পবিত্র আর মুবারক বললে যে কারণে কাফের, পুরুষের এই সমস্ত হারাম কুফুর শিরিক বিদাতি কর্মকাণ্ডকে যারা মহা এবং পবিত্র শব্দ ব্যবহার করে, এই শব্দগুলি ব্যবহার করার সাথে সাথে কাফের হয়ে যায়। তাহলে ওলিয়া উলিয়া তাকে কোথায়? ওলিয়া উলিয়াকে আমরা চিনব কিভাবে? ওলিয়া উলিয়াদের নাকি মরণ নাই, এরা বলে ওলিয়া উলিয়াদের মরণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর মরণ আছে। ওলিয়া উলিয়া প্রাণী নয়। আল্লাহ বলেন মরণ আছে, তুমি বলো মরণ নাই। কুরআন মানলো না অমান্য করলো? অমান্য করলো, আবার কাফির হলো। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, তারাও মরণশীল। স্বয়ং রাসূলকে আল্লাহ সম্বোধন করে বলেছেন মরণশীল। ওলিয়া উলিয়াদের যদি মরণ না থাকে, তারা কি রাসূল থেকে বড় হয়ে গেল? না। রাসূলকে তো আল্লাহ মরণশীল বলেছেন। কোন সময় মরণ নাই, চিরঞ্জীব, এটা একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য। কোন সময় মরণ নাই কার? একমাত্র আল্লাহ। কোন সময় মরণ নাই কার? আল্লাহর বললে হবে না, একমাত্র আল্লাহ। কোন সময় মরণ নাই কার? একমাত্র আল্লাহ। কাজেই যারা বলে ওলিয়া উলিয়াদের মরণ নাই, এরা কোরআন বিরোধী কথা বলে, মুসলমান নয়, কাফের। এই সমস্ত বন্ডদেরকে এদের ভক্তরা যে পীরে কামিল সাজাইল, ওলিয়া উলিয়া সাজাইল, এদের এই শয়তানি চক্রান্ত থেকে সাধারণ মুসলমানদের ঈমান হেফাজতের জন্য জানা দরকার, আসলেই ওলিয়া উলিয়া কাকে বলে। আসলেই ওলিয়া উলিয়া কাকে বলে? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল ফেরেশতা প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নির্বেজাল ইবাদতের মূল কথা হইল দুইটা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। এমর্মে আল্লাহ বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছে। কাজেই আল্লাহ সদা সর্বদাই আমার সামনে আছেন, আমিও সদা সর্বদাই আল্লাহর সামনে আছি। এখানে দুইটা কথা একটু ব্যাখ্যা সাপেক্ষ। এক নম্বর, আল্লাহ যদি সদা সর্বদা আমার সামনে থাকেন, তাহলে আমি দেখি না কেন?
এই না দেখার কারণ হলো আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না। এবার বলুন, আমার সামনে আছেন, দেখি না কেন? দেখার মতো পাওয়ার নেই। পাওয়ার দিলেন না কেন? দিলে তো দুনিয়ার জীবনেই দেখতে পেতাম। এই প্রশ্নের জবাব হলো, অবশ্যই তোমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলে তুমি অবশ্যই দেখতে পেতে, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইতো না। আল্লাহ দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয় না, না দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয়। বুঝে থাকলে এবার বলেন, দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করেছেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন? এই কথাটা কি সকল মুসলমানের জানার দরকার নেই? এবার 2 নম্বর, আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? আল্লাহ কিন্তু সর্বদাই আমাকে দেখে। এই হইল আল্লাহ আমার সামনে আছেন আর আমি আল্লাহর সামনে আছি, 2 কথার পার্থক্য। আল্লাহ আমার সামনে আছেন দেখি না দৃষ্টি শক্তির অভাবে, আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই। আল্লাহ সর্বাবস্থায় সর্বদাই আমাকে দেখে। এবার বলুন, যেই মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় সর্বদাই দেখেন, এই মুসলমান আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও চুরি করে কোন সাহসে? আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও জিনা করে কোন সাহসে? আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও দুর্নীতি করে কোন সাহসে? আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও জালিয়াতি করে কোন সাহসে? না, বাংলাদেশে কোনো দুর্নীতি জালিয়াতিকারী মুসলমান নাই। কোন সাহসে করে? এই প্রশ্নের সমাধান হওয়া দরকার। কামিল পীর চিনতে হইলে, কামিল পীর কাকে বলে? এই সমস্ত অপকর্মকারী মুসলমানেরা আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও যে সবগুলি অপকর্ম করে থাকে, এর কারণ হলো এদের ঈমান বা এদের বিশ্বাসটা ঘুমন্ত, জাগ্রত নয়। এর উদাহরণ হলো, আপনার দেওয়াল ঘেরা বাড়িতে যেন রাতে চোর ঢুকতে না পারে সেজন্য বাড়ির গেটে বেতনভোগী পাহারাদার বসিয়ে রাখলেন। বলুন, পাহারাদার বসে থাকলে চোর ঢুকতে পারবে? কিন্তু পাহারাদার যদি সারা রাত আপনার গেটের সোফায় বসে বসে ঘুমায়, কি করে? চোর ঢুকতে পারবে কিনা? পাহারাদার বসা আছে, চোর ঢুকলো কিভাবে? এই প্রশ্নের যে জবাব, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, আমি অপকর্ম করি কিভাবে, ওই প্রশ্নেরও সেই জবাব। পাহারাদার বসা আছে, চোর ঢুকতে পারে। পাহারাদার ঘুমিয়ে থাকলে, ইমানদার চুরি, জিনা, বেবিচার, সুদকুরি, ঘুষকুরি, মদকুরি, গাঁজাকুরি সব কিছু করতে পারে তার ইমান ঘুমিয়ে থাকলে। পাহারাদার ঘুমিয়ে থাকলে যেভাবে তার বাড়িতে চোর ঢুকতে পারে, ঠিক তেমনি ভাবে মুমিনের ইমান ঘুমিয়ে থাকলে সে সব রকমের অপকর্ম করতে পারে। এই ঘুমন্ত ইমান জাগ্রত করার নাম কামিল পীর হওয়া। বুঝতে পারলাম? ঘুমন্ত ইমান জাগ্রত করতে পারার নাম কামিল পীর হওয়া। উদাহরণ দিচ্ছি, শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল। রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল সেই কামরা। তিনি সেখানে ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা কোনো একটা কিছু পর্দা দিয়ে ডেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি পর্দা দ্বারা এখানে কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি, তোমার সাথে জিনা করার পথে লজ্জা যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, মূর্তিটা না দেখে তার সামনে যদি আমার সাথে জিনা করো তাহলে কি মূর্তিটা দেখে ফেলবে? আপনারা কি মনে করে? না ডাকলে কি দেখবে? না ডাকলেও দেখবে না। ইউসুফ বলেন, এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার মূর্তিরে না ডাকলেও দেখে না,
কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে নির্মাণ করেছে, মনে হয় যেন তাকিয়ে আছে। এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তি আসলে দেখে না, শুধু তার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে বলেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলুন, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে, এই বিশ্বাস ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল। এই বিশ্বাস সদা সর্বদা অন্তরে যেই ব্যক্তি জাগ্রত করতে পারে সেই ব্যক্তি কামিল পীর হয়। আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, কোন সাহসে চুরি করব, কোন সাহসে ডাকাতি করব, কোন সাহসে জিনা করব, কোন সাহসে সুদ খাইব, কোন সাহসে ঘুষ খাইব, আল্লাহ তো দেখতেছেন। কোন সাহসে মদ খাইব, কোন সাহসে গাঁজা খাইব, কোন সাহসে দুর্নীতি করব, কোন সাহসে জালিয়াতি করব, আল্লাহ তো দেখতেছেন। এই বিশ্বাস অন্তরে সদা সর্বদার জন্য জাগ্রত করার নাম পীর হওয়া। এই বিশ্বাস অন্তরে জাগ্রত করার নাম পীর হওয়া। তখন আপনি নামাজে আল্লাহর জানে মগ্ন থাকতে পারবেন। তখন আপনি নামাজে, মনে আছে কি কথা, নামাজে আমি আল্লাহর জানে মগ্ন থাকবো, এটাও আল্লাহর একটা বিধান। পারি না কেন? আমরা ঘুমন্ত ইমানের অধিকারী, এই জন্য পারি না। আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস আমার ঘুমিয়ে থাকে নামাজেও। আল্লাহ আমাকে দেখতেছেন, এই যে একটা বিশ্বাস আমার, এটা আমার নামাজেও ঘুমিয়ে থাকে। এই জন্য নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি না। কেন নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি না? কারণটা বুঝতে পারলেন? এবার আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এই বিশ্বাসটাকে অন্তত নামাজের ভিতরে জাগাবার উপায় কি? নামাজের ভিতরে যারা এই বিশ্বাসটাকে জাগাতে পারবে, জীবনের সর্বস্তরে সর্বাবস্থায় তার আল্লাহ দেখতেছে বিশ্বাস জাগ্রত থাকবে। কোনো মুহূর্তেও আল্লাহর গোলামিতে অবহেলা করতে পারবে না, এক মুহূর্তেও আল্লাহর নাফরমানির সাহস করতে পারবে না। ওই লোকটার নাম পীরে কামেল। ওই লোকটার নাম পীরে কামেল। আমি কি এতক্ষণে আপনাদের বুঝাতে পেরেছি নামাজে আল্লাহর জানে মগ্ন থাকবো আমি, এটা আল্লাহর একটা বিধান ছিল? প্রথম প্রকারের না দ্বিতীয় প্রকারের না তৃতীয় প্রকারের? তৃতীয় প্রকারের বিধান ছিল আমার নামাজে আমি আল্লাহর জানে মগ্ন থাকবো। পারি না কেন? আমার ইমান ঘুমন্ত। পারি না কেন? আমার ইমান ঘুমন্ত। এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার একটা ট্রেনিং আছে। যতক্ষণ পর্যন্ত কোনো নামাজি এই ট্রেনিং গ্রহণ করতে পারবে না, মরণ পর্যন্ত নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারবে না। বুঝা থাকলে বলুন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকার মতো একটা বিধান আছে নামাজে, ট্রেনিং ছাড়াই অর্জন হয় না ট্রেনিংয়ের মাধ্যমে অর্জন হয়? ট্রেনিংটা আমি আপনাদের কেমনে বুঝাই বলুন তো? যারা নামাজ পড়েন, নামাজে কোরআনের কোনো সূরা পড়া ফরজ কিনা? ভুল পড়া ফরজ না শুদ্ধ পড়া ফরজ? তাহলে ধরেন আলহামদু সূরার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভুল পড়া ফরজ না শুদ্ধ করে পড়া ফরজ? বলে দিলেই আপনি শুদ্ধ করে পড়তে পারবেন না কিছুদিন অনুশীলন করতে হবে? অনুশীলন না করলে আলহামদু বলবে না, আলহামদু বলবে। লিল্লাহি বলবে না, লিল্লাহি বলবে। রাব্বিল আলামিন বলবে না, রাব্বিল আলামিন বলবে। আলামিন বলবে না, আলামিন বলবে। কেন? ট্রেনিং নাই। আলহামদু সূরা যদি ট্রেনিং ছাড়া শুদ্ধ করে পড়া যায় না, তাহলে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখতেছেন, এই ইমান ট্রেনিং ছাড়া জাগ্রত করা যায় পাইলা কোথায়? আপনাদের এলাকায় ট্রেনিং ছাড়া কেউ টেইলার হয়? ট্রেনিং ছাড়া কেউ ব্যবসায়ী হয়? ট্রেনিং ছাড়া কেউ ডাক্তার হয়? ট্রেনিং ছাড়া কেউ বাবুর্চি হয়? তাহলে পীরে কামিল হওয়া কি বাবুর্চিগিরির থেকে আরো সহজ? বাবুর্চি হতে হলেও ট্রেনিং লাগে, নাইলে বাবুর্চি হওয়া যায় না। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে হলে ট্রেনিং লাগে, নাইলে শুদ্ধ করে পড়া যায় না।
তোমারে কোন বুতে বললো ট্রেনিং ছাড়াই তুমি পীর হইয়া যাইবা? কোনো ট্রেনিং লাগে না? বুঝে থাকলে বলেন, পীর হওয়ার জন্য ট্রেনিং লাগে কিনা? কি ট্রেনিং? আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই বিশ্বাস জাগ্রত করার ট্রেনিং, এই বিশ্বাস জাগ্রত করার ট্রেনিং। ট্রেনিংটা শুরু হয় নামাজ থেকে। ট্রেনিংটা শুরু হয় কোত্থেকে? নামাজ থেকে। নামাজে যেন আমি আল্লাহর দানে মগ্ন অবস্থায় নামাজ পড়তে পারি, এই জন্য ট্রেনিং লাগবে। ট্রেনিং এর খবরও জানে না, ট্রেনিং গ্রহণ করতে পারবে দূরের কথা, এমনকি ঠিক মতো নামাজও পড়ে না। সে যদি বলে আমি পীর, এমন পীরের নামই ভণ্ড পীর। এমন পীরের নামই ভণ্ড পীর। যে নবী না হয়ে নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী। যে খুদা না হয়ে খুদা হওয়ার দাবি করে তার নাম ভণ্ড খুদা। যে পীর না হয়ে পীর হওয়ার দাবি করে তার নাম ভণ্ড পীর। একটা ভণ্ড খুদার নাম বলতে পারেন? দাজ্জাল, ফেরাউন, নমরুদ, এগুলি ভণ্ড খুদা। একটা ভণ্ড নবীর নাম বলতে পারেন? মুসাইলামাতুল কাজ্জাব, গোলাম আহমদ কাদিয়ানী, ভণ্ড নবী। ভণ্ড পীরের নাম বলতে পারেন? আট্রসি, দেওয়ানবাগি, আরো কত বাগি, সবগুলি ভণ্ড পীর। সবগুলি ভণ্ড পীর। কেন? আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, কোন সাহসে নামাজ রোজা বর্জন করি, কোন সাহসে হারাম কাজ করি। এইরকম মন মানসিকতা, ইমান জাগ্রত করার প্রশিক্ষণ গ্রহণ করবে দূরের কথা, কোনোদিন জীবনে প্রশিক্ষণের ধারে কাছেও যায়নি। এরা ভণ্ড পীর। এই জন্য নামাজে আমার আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য যে প্রশিক্ষণটা গ্রহণ করতে হবে, এই প্রশিক্ষণটা বিভিন্ন প্রশিক্ষণ আছে। সব প্রশিক্ষণ সবার জন্য নয়। একটা প্রশিক্ষণ আছে আলেমদের জন্য, এটা আপনারা পারবেন না। আর নাকি মনে করেন আলেমদের মন নামাজের বাইরে যায় না? যায়, যায়। যে আলেম এই ট্রেনিং গ্রহণ করতে পারবেন না, নামাজ শুরু করা মাত্রই তার মন সংসারের কল্পনায় চলে যাবে। আলেম হওয়া আর পীর হওয়া এক কথা নয়। কোরআন হাদিসের বিধিবিধান জানলে আলেম হয়, আর অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলি পালন করার ট্রেনিং গ্রহণ করলে পীর হয়। আলেম হইলেই পীর নয়, পীর হইলে আলেম। তো আলেমদের মন নামাজে থাকে না, আপনাদেরও মন নামাজে থাকে না। আলেমদের মন নামাজে থাকার ট্রেনিং যেটা, সেটা আপনারা গ্রহণ করতে পারবেন না। কেন পারবেন না একটু বুঝুন। আলেমরা নামাজ শুরু করা মাত্রই তাদের মন সংসারের কল্পনা জল্পনায় লিপ্ত হয়ে যায়। তাদের জন্য আল্লাহর ধ্যানে মগ্ন থাকার ট্রেনিং হলো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন, আলাম তারা সূরা পড়বেন, রুকুতে গিয়া তাসবিহ পড়বেন, সেজদাতে গিয়া তাসবিহ পড়বেন, বসে আত্তাহিয়াত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। নামাজের ভিতরে যা কিছু পড়বেন অর্থের দিকে ধ্যান করে পড়বেন। কিসের দিকে? এই ধ্যান যখন অভ্যাসে পরিণত হবে, সেদিন থেকে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ আদায় করতে পারবেন। এই ট্রেনিংটা কি আপনারা গ্রহণ করতে পারেন? সুবহানাকাল্লাহুম্মার অর্থের দিকে ধ্যান করবেন, অর্থ জানেন? ওয়া তাবারাকা ইসমুকার অর্থ তো আপনি জানেন না। ওয়া তাআলা জাদ্দুকার অর্থ তো আপনি জানেন না। লা ইলাহা গায়রুকার অর্থ তো আপনি জানেন না। আপনি তো আত্তাহিয়াতের অর্থ জানেন না, লিল্লাহি ওয়াস সালাওয়াতের অর্থ জানেন না, ওয়াত তাইয়্যিবাতের অর্থ জানেন না। এগুলি অর্থ আপনি জানেন না। সুতরাং অর্থের দিকে ধ্যান করে পড়ার মতো ট্রেনিং আপনাদের জন্য নয়। বলুন কাদের জন্য? আলেমদের জন্য। আর আপনারা যারা আলেম নন, আপনাদের ট্রেনিংটা আলাদা। সেটা হলো যখনই নামাজ শুরু করবেন তখনই দেখবেন মন চলে গেছে সংসারের কল্পনায়। কেন সংসারের কল্পনায় চলে যায়? একটা হলো আমার আল্লাহ দেখেন, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত। বিশ্বাস ঘুমন্ত থাকার কারণে নামাজ শুরু করা মাত্রই মন আমার সংসারের কল্পনায় চলে যায়।
যখনই দেখবেন মন সংসারের কল্পনায় চলে গেছে, তখনই ধ্যান করবেন। আমার রাসূল বলেছেন, ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখেন। নামাজ শুরু করার পর থেকে যখনই দেখব মন চলে গেছে সংসারের কল্পনায়, তখনই ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছেন। আবার যখন দেখব মন চলে গেছে সংসারের কল্পনায়, আবার ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবে যদি আপনি নিজের মনকে নিয়ে নিজে কারাকারি করতে পারেন, আর এই কারাকারিটাকে যদি অভ্যাসে পরিণত করতে পারেন, এক সময় এটা অভ্যাসে পরিণত হলে পরে আল্লাহ আমাকে দেখতেছেন এই ধ্যান জাগ্রত হয়ে যাবে। যতক্ষণ নামাজে থাকবেন ততক্ষণ আর এটা ভুলবে না। এই যে প্রশিক্ষণের কথা বললাম আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকার কথা বললাম, এগুলি শরীরের কোন অঙ্গের দ্বারা পালনীয়? অন্তরের দ্বারা। আল্লাহর যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, সেই সব বিধান এর নাম আখলাক। সেই সব বিধানের নাম আখলাক। এবার বলুন তো, আল্লাহর যাবতীয় বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার দৃষ্টিকোণ থেকে কত প্রকার? প্রথম প্রকার বিধিবিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধিবিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধিবিধানের নাম আখলাক। এই তিন প্রকার বিধিবিধানের সমষ্টির নাম পরিপূর্ণ দ্বীন। পরিপূর্ণ দ্বীন, এই হলো আকমালতু লাকুম দীনাকুমের এক ব্যাখ্যা। মনে আছে কথা? তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম তিন ভাগে বিভক্ত করে। অন্তরের দ্বারা বিশ্বাস্য বিধানগুলিকে যদি অন্তরে স্থাপন করো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয় বিধানগুলিকে যদি পালন করো, আর অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলিকে যদি অন্তরের দ্বারা পালন করো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ দ্বীনদার। এই তিন প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহর দ্বীন কায়েম করা। কত প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম। বিশ্বাস্য বিধানগুলি অন্তরে বিশ্বাস করলে আল্লাহর দ্বীন কায়েম হয়। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয় বিধানগুলি অঙ্গের দ্বারা পালন করলে আল্লাহর দ্বীন কায়েম হয়। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলি পালন করলে আল্লাহর দ্বীন কায়েম হয়। এবার বলুন তো, দ্বীন কায়েম হয় কত প্রকার বিধান পালনে? তিন প্রকার বিধানে। আমার আকীদা যদি নষ্ট থাকে, আমার আমল যদি নষ্ট থাকে, আমার আখলাক যদি নষ্ট থাকে, আর আমি যদি বলি আমি দ্বীন কায়েম করি, সত্যই দ্বীন কায়েম করি না দ্বীন কায়েমের নামে দুঃখা? দ্বীন কায়েমের নামে দুঃখা। দ্বীন কায়েম চারটিখানি কথা নয়, টুটের ব্যাপার নয়, জীবন সাধনার দরকার হয়। আল্লাহর দ্বীন কায়েম টুটের দ্বারা হয় না, জীবন সাধনার দরকার হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম তিন প্রকার বিধিবিধানের মাধ্যমে। তিন প্রকার বিধিবিধান যে সযত্নে পালন করবে, সে পরিপূর্ণ দ্বীনদার হবে। সে তার দ্বারা দ্বীনের পরিপূর্ণ প্রতিষ্ঠা সমাজে সম্ভব হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর যাবতীয় বিধিবিধান বুঝে শুনে জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েমের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।